আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওনার, হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ কেমন আছেন। ওনার, হাউ আর ইউ, মালিক আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন। এখানে আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। কিন্তু তুমি কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হু আর ইউ। এখানে বাট অর্থ কিন্তু, হু অর্থ কে, ইউ অর্থ তুমি। বাট হু আর ইউ, কিন্তু তুমি কে? আমি আপনার কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর এমপ্লয়ি। এখানে আই অর্থ আমি, ইউর অর্থ আপনার, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর এমপ্লয়ি, আমি আপনার কর্মচারী। হয়তো তুমি আমাকে চেনো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, ডোন্ট নো মি অর্থ আমাকে চেনো না। মেবি ইউ ডোন্ট নো মি, হয়তো তুমি আমাকে চেনো না। আমি নতুন মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নিউ ম্যান। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, ম্যান অর্থ মানুষ। আই অ্যাম নিউ ম্যান, আমি নতুন মানুষ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফরগট, আই এম সরি। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, আই অ্যাম সরি অর্থ আমি দুঃখিত। আই ফরগট, আই এম সরি, আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে বাট অর্থ কিন্তু, হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম, কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ আ লিটল প্রবলেম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লিটল অর্থ একটু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ আ লিটল প্রবলেম, আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো, তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওনার, আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার, আই নিড মানি, মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য মান্থ ইজ নট ওভার। এখানে মান্থ অর্থ মাস, নট ওভার অর্থ শেষ না। দ্য মান্থ ইজ নট ওভার, মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই নিড মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও, এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম। এখানে
I অর্থ আমার, have অর্থ আছে, problems অর্থ সমস্যা, at home অর্থ বাড়িতে। I have problems at home. আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My father is very sick. এখানে my অর্থ আমার, father অর্থ বাবা, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। My father is very sick. আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My father is hospitalized. এখানে my father অর্থ আমার বাবা, hospitalized অর্থ হাসপাতালে ভর্তি। My father is hospitalized. আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You are telling the truth. এখানে you অর্থ তুমি, telling অর্থ বলছো, truth অর্থ সত্যি। You are telling the truth. তুমি সত্যি বলছো? জি, বেশি সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes, more problems. এখানে yes অর্থ জি, more অর্থ বেশি, problems অর্থ সমস্যা। Yes, more problems. জি, বেশি সমস্যা। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How much money do you need? এখানে how much money অর্থ কত টাকা, you need অর্থ তোমার প্রয়োজন। How much money do you need? তোমার কত টাকা প্রয়োজন? 500 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে 500 রিয়ালস। এখানে 500 অর্থ 500, রিয়ালস অর্থ রিয়ালস। 500 রিয়ালস, 500 রিয়াল। সমস্যা নাই, ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে No problem, don't be afraid. এখানে no problem অর্থ সমস্যা নাই, don't be afraid অর্থ ভয় পেও না। No problem, don't be afraid. সমস্যা নেই, ভয় পেও না। আমি 500 রিয়াল দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will give 500 রিয়ালস। এখানে I অর্থ আমি, give অর্থ দিব, 500 অর্থ 500, রিয়ালস অর্থ রিয়াল। I will give 500 রিয়ালস। আমি 500 রিয়াল দিব। ধন্যবাদ, আপনি খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Thank you, you are very good. এখানে thank you অর্থ ধন্যবাদ, you অর্থ আপনি, very good অর্থ খুব ভালো। Thank you, you are very good. ধন্যবাদ, আপনি খুব ভালো।